মাননীয় অর্থমন্ত্রী, উনি আমি যতদূর জানি উনি কমার্স গ্রাজুয়েট, উনি বোঝেন, উনি তৃতীয়বারের মতো এবার করেছেন এবং এই সরকার অষ্টমবারের মতো আজকে বাজেট পেশ করেছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। বিরোধিতা করার কোনো কারণ নেই। আমাদের বক্তব্য হলো যেই যে জায়গায় জনবিরোধী কাজ বাজেট হয়ে থাকে তাহলে আমরা সংশোধনের জন্য বলব, ওরা ঠিক করবেন। যদি না করে জনগণ তাদের বিচার করবে, জনগণের বিচার তো আপনি জানেন। স্যার, আমি প্রথমেই বলবো যে এই যে বাজেটটা করা হয়েছে, গতবারও আমি বলেছিলাম যে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট করার পর একটা বাজেট কি হয়, বাজেট এস্টিমেট এন্ড বাজেট রিভাইজের পরে একটা ওপেনিং ব্যালেন্স থাকে অথবা এক্সেস থাকে। আপনি এইবারে ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্ট করেছেন কত? 550। তাইলে ক্লোজিং ব্যালেন্স যদি না থাকে তাহলে ওপেনিং ব্যালেন্স আসে কি করে? হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট? আপনি এবারও আপনি গ্র্যান্টিং লাস্টে যে আপনি সাপ্লিমেন্টারি গ্র্যান্ট দিয়েছেন তখন কিন্তু কনসোলিডেট কোন স্টেটমেন্ট দেন নাই, কিন্তু এখানে আপনি বাজেট এস্টিমেট এন্ড বাজেট রিভাইজ দুটো কথা। তো বাজেট রিভাইজ করে তখন এক্সেস থাকলে তো ওপেনিং ব্যালেন্স আসবে। সুতরাং হোয়াট ইজ দিস? দিস ইজ ফুল অফ এরার। এটা আমি বলবো ইট ইজ এ ক্লেরিক্যাল বাজেট। এটা বিধানসভা পাশ করার মতো, পেশ করার মতো বাজেট নয় অ্যাকর্ডিং টু মি। বলতে পারে মতো ভালো বুঝে। কারণ আজকে আমি যেটা বলবো যে এখানে আমি ছোট ছোট করে আসছি, এখানে আমি গত 8 বছরে দেখলাম মোর দেন 23,000 crores এই সরকার, বর্তমান সরকার লোন করেছে। ওনারা প্রথমবার এসেই 2011 সালে আমি রতনবাবুর বক্তৃতাও শুনেছি, আমি 8 বছরে যোগ দিয়ে দেখেছি। রতনবাবু আপনাকে বলি, উইদাউট অ্যাকাউন্টিং আমি করি 23,000 সামথিং, আপনারা 23,000 কোটি আপনারা লোন করেছেন এবং এইবার আপনারা ইন্টারেস্ট পেমেন্ট করেছেন মোর দেন 1,000 crores। তো 1,000 কোটি টাকা যদি আমরা ইন্টারেস্ট দেই তাহলে আমরা ডেভেলপমেন্ট হবে কোথেকে? স্যার, একটা কথা মনে রাখবেন ডেপুটি স্পিকার স্যার, এখানে বাজেট নিয়ে তর্কাতর্কি রতনবাবু যেটা বলছে, রতনবাবু তো সব দিকে ফিটেস্ট, এখানেও ফিটেস্ট, ওখানে ফিটেস্ট। উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওনাকে আমি কিছু বলবো না, উনি যা বলেন ঠিকই বলেন, কিন্তু আমার বক্তব্য হল তাইলে এখানে বক্তব্য হচ্ছে একটা নতুন গ্রুপ এখানে যোগ দিয়েছে, ত্রিপুরা মাথা। তাইলে ত্রিপুরা মাথা যদি যোগ দিয়ে থাকে, এখানে বাজেট হয়েছে কত? 32,423 কোটি 44 লক্ষ টাকা। স্যার, যদি তাই তাদের তরফ থেকে থাকে তাহলে কেন TTAADC তে 800 কোটি টাকা দেওয়া হলো? হোয়াই? 1/3 পপুলেশন, অলমোস্ট 2/3 এরিয়া, ওইটা ডেভেলপমেন্টে কেন দেখা হলো না? আমি দেখেছি, পত্রিকায় দেখেছি, মায়েরা বোনেরা জনজাতির মাথায় কলসি নিয়ে বা মাথায় হাড়ি নিয়ে 3-4 কিলোমিটার থেকে নালার জল খাচ্ছে। তাইলে এই সরকার আপনাদের সহোদর ভাই, যেটা আপনাদের সঙ্গে কিছুদিন আগে যোগ দিয়েছে, তাদেরকে আপনারা 32,423 কোটি 44 লক্ষ যেখানে আছে, সেখানে কেন অনলি 860 কোটি 28 লক্ষ 25,000 টাকা দিলে? আর বেশি দেওয়া না, কে না করেছে? স্যার, মাননীয় সদস্যের একটু অবগতির জন্য বলছি আমি, উনি ঠিকই বলেছেন 800 নয় 860 কোটি টাকা, 860.860.28। উনি ভুলে গেছেন এই যে সাবপ্লেনের মাধ্যমে
যে TTADC তে টাকা খরচ করে সেটা এমনটাকে বলার চেষ্টা করেননি, জানার চেষ্টাও করেননি। এখানে ওনার অবগতির জন্য বলছি আমি, আপনি ডিসলাইকে বলতে পারেন, আমাকে বলতে দিন। আপনি ডিস্টার্ব করছেন কেন? আমি আপনাকে শুধুমাত্র আপনার অবগতির জন্য বলছি, এভাবে বলবেন না, কারণ পিতামাতা আমাদের সহযোগী, কিন্তু আপনি এভাবে বলে বিভ্রান্ত করার কোনো জায়গা নেই। আপনি আমাকে বলছি অলরেডি হয়ে গেছে যে উনি নাটক হয়ে গেছে, আর আপনি তো নাটকও বোঝেন না। একটু শুনুন, টোটালি TSBর মাধ্যমে টোটাল TTADC তে 7,148.85 crores শুধু TTADC তে খরচ করা হবে। এই সমস্ত ব্যাপারে টাইটেল সাবপ্ল্যানের মাধ্যমে খরচ হবে 7,148.85 প্লাস 860 কাইন্ডলি ব্যাক ক্যালকুলেট। আপনার হয়েছে? বলেন। স্যার, আমার মনে হয় মন্ত্রী বাহাদুররা যদি আমাদের পরে নিশ্চয়ই রিপ্লাই দেবে। মাঝখানে ডিস্টার্ব করাটা ঠিক হয় কিনা আপনারা ভেবে দেখবেন। আমার বক্তব্য হলো, যেমন স্যার আমি যেটা বলছি, হেলথ, স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য এবং আমাদের জল, এগুলি তো ডেভেলপমেন্ট করে। যেমন হেলথ সম্বন্ধে আমি বলছি। এখানে মিস্টার ডেপুটি স্পিকার স্যার, এখানে হেলথে 2024-25 ছিল ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত? 539 কোটি 553 কোটি 94 লক্ষ 56 হাজার, আর এবার 68 কোটি 94 লক্ষ 60 হাজার। তাইলে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে? রেভিনিউ এক্সপেন্ডিচার ছিল 502 কোটি, আর এবার হলো 530 কোটি। তাইলে স্যার দিন দিন জিনিসের দাম বাড়ছে। এখানে হেলথে আমি যেটা বের করেছি, 488 জন ডাক্তারের ভ্যাকেন্সি আছে সিন্স 2018 সালের পরে কোনো ডাক্তার অ্যাডভার্টাইজমেন্ট করে কোনো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট হয়নি। আজকে আমি লকডাউন করেছি। হ্যাঁ, 1-2 জন স্পেশাল হতে পারে, রতনবাবু আসবেন না। আমি আপনাকে বলছি, স্পেশালটা স্পেশাল, পিছনের দরজা দিয়ে কি হচ্ছে আমি বলতে চাই। আমি আপনাকে বলছি, অ্যাকর্ডিং টু দিস স্টেটমেন্ট, 400 ডাক্তার, রেগুলার ডাক্তার, তারা বেকার আছে, ঘুরছে। কিন্তু 844টা ডাক্তারের পোস্ট ভ্যাকেন্সি আছে। কেন না হয়? মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নেই, ওনার জন্মদিন আমি ভালো লেগেছে, IGM হসপিটালে ওনার জন্মদিন উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে। ভালো, ভেরি গুড। ওখানে উনি বলেছেন যে নার্সদের, সেবিকাদের, যারা পুরুষ এবং সেবক সেবিকাদের হলো স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য মেইন অর্গান। 2018 সালের পরে ইন্টারভিউ একবার নেওয়া হয়েছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়নি। স্যার, আপনারও ছোট ছোট এই গ্রামে গঞ্জে এটা আমাদের অনিমেষও বলতে পারে ভালো, ওনাদের TTADC এলাকায় কেমন অবস্থা আছে। স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্যটা একবারে ভেঙে পড়ছে। কিন্তু ট্যাক্স রিমেইন, এইবারের বাজেটে স্বাস্থ্যের ব্যাপারে তেমন কোনো উল্লেখযোগ্য আপনার বাজেট অ্যালটমেন্ট করা হয়নি। আমি সেকেন্ড, আমি 2-একটা ডিপার্টমেন্ট আলোকপাত করতে চাই। দরকার হলে আপনারা এগুলি দেখবেন, না হলে করবেন না। ইন্ডাস্ট্রি এন্ড কমার্স, স্যার ইন্ডাস্ট্রিতে স্যার হয়ে গেছে, শ্মশানে পরিণত হয়ে গেছে। এখানে কোনো ইন্ডাস্ট্রি হয় না, কোনো জায়গায় নামে আছে ওই যে নর্থ ইস্টের জন্য সাবসিডি দেওয়ার জন্য কিছু আসে, রতনবাবু ভালো জানেন। এখানে রাখতে চিৎকার করেছে 1.25 ঘন্টা 1.5 ঘন্টা। এখন জিতেন বাবুকে 40 মিনিটের পরে বলে বসেন বসেন বসেন। রতনবাবু, আপনাকে আমি অত্যন্ত মান্যতা দিই, আপনি ভালো অপারেটর, খুব জানেন, এবং যখন যেখান তখন তেমন
আপনি তো হলুদের থেকে বেশি উপকারী লোক। আমি আপনাকে যেটা বলছি, যেমন হোম জেল, আপনি একটা কথা মনে রাখবেন, আমার কাছে ছেলেগুলি গিয়েছিল, 3 বছর হয়েছে, ইন্টারভিউ হয়েছে, এখনো কি অ্যাপয়েন্টমেন্ট হয় না। যে যেগুলি শেষের পথে, ওখানে চিকিৎসার ব্যবস্থা নাই, চিকিৎসার অভাবে লোক মারা যাওয়ার পথে হসপিটালে নিয়ে যায়, কর্মচারী নেই, কিছু নেই, জেলে। আমরা কি করবো স্যার? ল অ্যান্ড অর্ডার বলতে গেলে ওনারা চিৎকার করবেন। আমি আপনাদের একটা কথা বলি, ত্রিপুরাজ্যে যদি সর্বনাশ হয়, রতনবাবু, আমার বাড়িতে আগুন লাগলে কিন্তু আপনার বাড়িটাও পড়ে যাবে, বেশি দূর না, চলে যাবে, দাও দাও করে চলবে। নেক্সট জেনারেশনকে আপনারা শেষ করবেন। আমি যেটা বলছি, খুব খারাপ লাগে, কিছুদিন আগে, স্যার সব বলতে চাই না, কিছুদিন আগে আমি দেখলাম এই যে এক ভদ্রমহিলা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান মেলাদা, ওনার হাজবেন্ড একটা টেন্ডার দিয়েছে, ঠিকভাবে ওনাকে ধোলাই করে একবারে হসপিটালে ভর্তি করে দিয়েছে। দিস ইজ ল অ্যান্ড অর্ডার। এইতে আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, মোটামুটি বাইক বাহিনীটা কিছুটা এখন কম হয়েছে, হয় না, কিন্তু ওই যে নিগো-বাণিজ্য না কি বলে, কমিশন ব্যাপার, এটা একটু বেশি চালু হয়, এটার দিকে একটু নজর দিতে হবে। তারপরে খোয়াইতে এক্স চেয়ারম্যান ম্যাডাম, একজন ভদ্রমহিলা, ওনাকে দারুণ ভাবে পিটিয়েছে, দারুণ ভাবে পিটিয়েছে। আমার কাছে আছে, আমি নিয়ে আসি, উইদাউট এভিডেন্স। আমি রতন বাবুকে অনেকটা ফলো করি, আমার কাছে সব কাগজ আছে। তাইলে এইভাবে যদি পেটানো, তাইলে কিভাবে স্যার শান্তি আসবে? নিগো বাণিজ্য, এখন বাইক বাহিনী দিয়ে নিগো বাণিজ্য। এবং আমি আপনাকে বলছি, বাহুবলী সিনেমাটা একটাই হয়েছে নর্থে, সুপারহিট ওয়ার্ল্ডে, আর ত্রিপুরাতে মজায় মজায় বাহুবলী। আপনি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মোদি হয়তো মুমকিন হয় নাকি, মানে মোদি হয়তো মুমকিন হয়, কিন্তু নিমকিন হয়ে যাচ্ছে, খাট্টা হয়ে যাচ্ছে রতন বাবু দিন দিন। কিন্তু ট্রাম্প মহোদয় যেভাবে এইভাবে আমাদের অপমান করেছে, দোষ আগ্রাবাদ ট্রাম্প সরকার, ওই আপনার এই যে আহমেদাবাদে 1 লক্ষ লোক দিয়ে মিটিং করেছে, 100 কোটি টাকা ব্যয় করেছে, এবার কালা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কি বলেছে? আমাদের কি হবে স্যার, আমরা ইন্ডিয়াতে কাজ পাই না, যারা টেকনোলজিতে আছে, যারা শিক্ষিত, কাজ করতে গেছে, তাদের হয়তো ভিসা ঠিক নেই, ভিসা মেয়াদ দিয়েছে, অবৈধভাবে আছে। হাত করা করিয়ে 40 ঘন্টা, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আপনাকে যদি আমাকে যদি 40 ঘন্টা বেরি করিয়ে লাগাম দিয়ে বসিয়ে রাখে, আপনি বাথরুম যাবেন কি করে, খাবেন কি করে, বেরি দিয়ে? লজ্জার ব্যাপার, পৃথিবীর কোন দেশে এইভাবে পাঠানো হয়নি। ভেরি সরি টু সে। আমি নেক্সট আসবো আরবান ডেভেলপমেন্ট। আরবান ডেভেলপমেন্ট স্যার, যদি গ্রামে গঞ্জে ডেভেলপমেন্ট না হয়, ত্রিপুরা কিভাবে ডেভেলপমেন্ট হবে? আমি মাননীয় অর্থমন্ত্রীকে একটু দেখতে বলবো, এটা তো আপনি ছাপিয়েছেন, আমি ছাপাইনি, আপনার দিয়ে বলছি। এখানে কি হয়েছে, 2000 রিভাইজ এস্টিমেটেড ছিল 977 কোটি 38,50,000 টাকা আরবান। এখন কত, এবার কত হয়েছে? 741 কোটি 75,50,000। স্যার কমাবেন কেন? আমি জানি এখন আছে, অর্থাৎ টাইমটা রেকর্ড হচ্ছে না, সময়টা ওনার সময়টা কি হয়েছে? কে বলেন? গোপালদা বলেন। হ্যাঁ, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, ব্যাপারটা হলো সাইকিয়াট্রিকের দরকার আছে, একজন সাইকিয়াট্রিস্ট এখানে। কি হয়েছে আমি জানি না, সবাইকে একটু দেখানো উচিত। স্যার হঠাৎ কি হয় কি না হয়, এটার মধ্যে আমি আসছি স্যার। যে এখানে এডুকেশন, হায়ার এডুকেশন,
আমার লজ্জা এবং কষ্ট। আমাদের বনমালীপুরে দুইটা স্কুল আছে, রাম ঠাকুর শম্ভুলাল, আজকে টাইম নেই তো, আজকে তো অ্যাভেলেবেল, টাইম নিয়ে কথা বলছি কেন? সাইকিয়াট্রিস্ট আনাবো আপনাদের। আমি আপনি যেটা বলছি, এখানে রাম ঠাকুর বয়েজ এবং গার্লসে 15 বছর এখানে সায়েন্স সাবজেক্ট নেই। আমার কষ্ট হয়। মাননীয় মুখ্যমন্ত্রী সখীচরণ স্যার, আমি তো মারা গেছি, ঠিকই আছে, ওনাকেও মারছে ওনার ডিপার্টমেন্ট, না উনি জেনে মরে যাচ্ছেন না এমনিতে জীবিত অবস্থায়। আপনি মনে রাখবেন, এ ম্যান died so many times before the real death। এটা মুখ্যমন্ত্রী হচ্ছে কিনা আমি জানি না। উনি ভালো লোক, উনি ব্র্যান্ড ভালো। যেমন আগে স্যার আপনি জানেন যে ইঞ্জিন মার্কা সরষের তেল খুব ভালো, কিন্তু ভেতরে দেখেন গোজামিট দিয়েও খেলে আপনার ডায়রিয়া মারাও যেতে পারে। উনি ব্র্যান্ড ভালো, কিন্তু কাজ ভালো কিনা আমি জানি। আমি যেটা বলছি যে এডুকেশন, সখীচরণ এবং ওনার একটা স্কুল আছে, এটার মধ্যে আজকে 15 বছর সায়েন্স স্ট্রিম নেই। আমাদেরও বনমালীপুরে দুইটা আছে। আমি কোথায় বলবো? এখানেই কি বলবো? মাননীয় অর্থমন্ত্রীও বলছি, প্রণজিৎ বাবুকে দীর্ঘদিন চিনি, ওনার দাদাকেও চিনতাম, ভালো লোক, এটা একটু নজর রাখুন। মুখ্যমন্ত্রী সব মনে রাখে না, ওই অভিনন্দন, ফুল তোরা এইসব দেশটা রাজ্যটা উচ্ছন্নে যাক, কোনো আপত্তি নেই, আপনি একটু দেখবেন। আমি কয়েকটা এই করছি, যেমন ট্যুরিজম, ইয়ং এনার্জেটিক আমাদের সুশান্ত বাবু আমাকে তাকুন রাখবে, ভালো কাজে, কিন্তু ও কি করবে? এখানে মাত্র 15,9,78,000 টাকা দিয়েছে রেভিনিউ এক্সপেন্ডিচারে। গতবার ছিল কত? 13,07,00,000। তাইলে বেতন দিতে পারে না, কর্মচারী নেই, এই যতগুলি স্পট আছে, হ্যাঁ, লজ বা স্পট যেগুলি আছে, কর্মচারী নেই, গেলে দেখে ম্যানেজার নেই, লোক নেই, ভেঙে পড়ছে, খাট ভাঙা, এই নেই সেই নেই। সে যদি রেভিনিউ এক্সপেন্ডিচারের টাকা না পায়, সেই টুরিস্ট স্পটে কিভাবে ডেভেলপমেন্ট করবে? স্যার আপনি বোঝেন, আপনারও একটা হোটেল আছে, আপনি তো জানেন এগুলি। আমি যেটা আছি ছোট ছোট করে আমি কয়েকটা, আমি শুধু এই করলাম, আমি যেটা বলতে চাই, এই বাজেটটা, যেমন আমার প্রণজিৎ বাবু তো বুঝবেন, প্রণজিৎ বাবুর শহর আছে, গ্রামও আছে। রেগাটা কি? রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি আছে, এই তো। এখন মহাত্মা গান্ধী যোগ করতে গেলে আপনাকেও যোগ করতে হবে। শোনেন, আমি যে কথাটা বলছি, এই যে গ্যারেন্টি আছে, এখানে আজকে আমার কাছে লজ্জা, এই দেখুন 2018-19 আপনাদের বাজেট, এখানে কি হয়েছে? এই বাজেটের বাইরে যে দিল্লি থেকে যে টাকা আসে, এখানে কি করেছে? টাকাটা এমন ভাবে কমিয়েছে। 18-19-এ যে টাকাটা ছিল, আমি রতন বাবুর জানাতে বলছি, কারণ উনি এই ব্যাপারে পারদর্শী। রতন বাবু তো খুব ভালো লোক, বোঝেন। এখানে কি হয়েছে? এখানে তখন ছিল 1,788 কোটি 15,31,000 টাকা 18-19-এর রিভাইজ বাজেটে। আর আজকে এটা কি হয়েছে স্যার? আজকে আজকে এখন এই 1,500 কোটি টাকার থেকে এসে কত দাঁড়িয়েছে জানেন? আজকে হয়েছে মাত্র 725,99,43,000। তাইলে কি হচ্ছে? গ্রামের লোক মরে যাও, ভারত মাতা কি জয় বলো, না খেয়ে মরো। এই যে মহাত্মা গান্ধী এন্ড রেগা, এটা কে করেছিল? ইউপিএ গভর্নমেন্ট প্রথম। তখন অবশ্য ওনারা কিছুদিনের জন্য বামফ্রন্ট আমাদের সমর্থন করেছে, 8-এ আবার চলে গেছে। আমি আপনাকে যেটা বলছি, এটা করার পরে বরাক ওবামা প্রেসিডেন্ট
এসছিলেন আমেরিকার, বলছে ইট ইজ এ ম্যাজিক। ডক্টর মনমোহন সিং ছিলেন, ডক্টর মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী মিলে করেছিল, আপনি ভালোই জানেন স্যার। তাইলে এই জায়গাটাকে একবারে শেষ করে দেওয়া হচ্ছে। আমার কাছে স্যার ডক্টর নির্মলা সীতারামনের বাজেট তো আছে, নিয়ে এসছি। কারণ কখন রতনবাবু উঠে কি বলে, এই যে এটা হচ্ছে স্যার এই এমজিএন রেগার টাকা কমিয়ে দিয়েছে। কারণটা কি স্যার? কিছুদিন পরে ওনারা একটা কাগজ বের করে বলতে আমরা প্রথম পুরস্কার পেয়েছি, প্রথম লিখিত ভাবে প্রথম দেওয়া হবে। মানুষ না খেয়ে মরছে। ইউ হ্যাভ টু নো দ্য রিয়েলিটি অফ দ্য পিপুল। মানুষের কথাটা ভাবুন। আপনাদের বলছি, আমি যে কথাটা জন্য আজকে আপনাদের সাথে বেশি সময় যাব না। রতনবাবু রাগ করে বলেছেন, আপনারা বলেন এটাও ঠিক না, আমাদেরকে বলতে দেবে। আমি খাবো, আপনারা খেতে পারবেন না। রতনবাবু, এই ধরনের ফর্মুলা হতে পারে না। আপনারাও খাবেন, আমরাও খাবো, জনগণও খাবো। একটা কথা মনে রাখবেন রতনবাবু, এটা তো খুব শেমফুল। আজকে আপনাদের স্টেটমেন্টে পার্মানেন্ট এমপ্লয়ি আছে 1,02,372 জন। দেখুন, তাইলে আপনারা যখন এসছেন কি ভাঙছেন, মিস কল চাকরি, ওই মিস কল কি আসলে সব লোকই নেই, মরে গেছে। মিস কল দিলে লাপাতা। আমি আপনাকে বলি রতনবাবু, আপনি বলুন, আপনারা যখন এসেছেন প্রথম, যখন আপনারা এই করেছেন, এই আপনারা যখন বাজেট করেছেন, তখন সরকারি কর্মচারী কত ছিল? 1 লক্ষ। আমি কাগজের বাইরে কথা বলবো না, 1,15,000 না 17,000 ছিল। তাইলে কমে গেছে। কেন কমলো? আপনারা তো এই যে উগ্রনৃত্য, আপনাদের ভীষণ ডকুমেন্ট, হ্যাঁ 50,000 চাকরি হবে, আসবো দিতে হবে। রতনবাবু তো নিত্য জানে ভাই। এই নৃত্যতে কি বলেছিলেন? এসেই ফার্স্ট এলো ভীষণ ডকুমেন্ট। আপনাদের কি বলেছেন? এসে প্রথম ক্যাবিনেট বসার আগে 50,000। আজকে অব্দি আপনারা একটা হোয়াইট পেপার দিতে পারলেন না। রতনবাবু ক্যাবিনেটের থেকে বেরিয়ে এত চাকরি হবে, অত হবে। আপনি 3 মাস আগে যেটা বলেন, আরেকজন মন্ত্রী আবার 3 মাস পরে সেইটা বলে। একই আমি পত্রিকায় দিয়েছি, ভুল হতে পারে রতনবাবু। আপনি এখন এসে আসেন না বেশি, নতুন লোক দিয়েছেন, কারণ আপনি সিনিয়র হয়েছেন, অভিজ্ঞ মানুষ, সব জানেন। কিন্তু ফ্যাক্টস এইবার যেটা দিয়েছেন, এইটা 2023, এটাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখা উচিত। আমি প্রণজিৎ বাবুকে বলবো, আপনি বাজেট করেন, আপনি স্বচ্ছ লোক, তাতে কোনো সন্দেহ নেই। আই নো ইউ ফর লং টাইম, কিন্তু আপনি স্বচ্ছ লোক। রতনবাবু ভালো লোক, সুবক্তা, বাক সম্রাট, ওনারা সব জানেন। কিন্তু আপনাদের বলছি, এই যে কমিটমেন্টটা এবার করেছেন 23-এ, এটা একটু দেখবে। এটার সঙ্গে কোনো যোগাযোগ নাই আপনার বাজেটে, কোনো যোগাযোগ নাই। লাস্ট নট দ্য লিস্ট। আমি আপনাদের একটা কথা বলি, বেশি সময় নেব না, কারণ বিরক্ত বোধ করবেন না প্লিজ। আমি আমাদের জন্য বলছি না, উই আর টকিং ফর দ্য পিপুল। লোক আমাকে, আমি একটু স্বার্থপর। অটল জল যোজনা, এটা অটল মিশন, ওয়াটার মিশন, যেটা অত্যন্ত প্রণিধান, খুব ভালো। অটল বিহারী বাজপেয়ীকে সবাই শ্রদ্ধা করে। আমি আপনাকে বলি, কারণ মারা গেলে শ্রদ্ধা বেড়ে যায়, থাকলে বদনাম, মারা গেলে প্রণাম, ফুল সবাই দেয়। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলছি, আমি যখন এইবার ইলেক্টেড করি, এই প্রথম আমি একটা চিঠি দিয়েছিলাম আমার খুব অনুজ, আমি খুব ভালোবাসি মেয়র মহোদয় দীপক মজুমদারকে, কত 27/4/2023। আমার এখানে আগরতলাতে, আমার এলাকাতে 17টা ফ্যামিলি ওই যে টাটা কোম্পানির সঙ্গে আজকে 20 বছর ট্যাক্স দেয়, জলের পাইপ লাইন নেই।
আমি দীপক মজুমদার মহোদয়কে বলেছি, আমি নিজে বলেছি, দীপক দাদা করে, এটা তো কোনো আমার না, এটা করবে কি DWS নাকি একটা ডিপার্টমেন্ট, কোথায় DWS? আজকে 2 বছর যাবত আমি পিছনে আছি। আমার যদি এই অবস্থা হয়, সাধারণ লোক না খেয়ে মরবে। আমি রতনবাবু আপনাকে বলছি, আপনি সবাই তদারকি করেন, কিন্তু আপনাকে বলছি প্লিজ আপনি জনগণের সঙ্গে মিশে। আমি মন্ত্রী মহোদয়দের বলবো, আপনারা সবাই ভালো কাজ করছেন, এতে কোনো সন্দেহ নেই। আগের দিনে কি হতো, রাজা মহারাজারা মোস্ট লাগিয়ে পাগড়ি পরে অন্ধকারে গিয়ে দেখতো জনগণের কি অবস্থা। আপনারা ঘরে বসে গিয়ে আপনার সার্কেল আছে, দাবির জন্য কি বলে রতনবাবু, ওই যে তো চমৎকারী পাম্পু মাস্টার, হ্যাঁ, ওদের কথা শুনে আপনি জনগণকে বিশ্বাস করবেন না। প্লিজ গো টু দা ভিলেজ, গো টু দা মানে পিপল, এবং তাদের থেকে নিয়ে বাজেট করুন। বাজেট আমরা বিরোধিতা করবো পারবো না, আপনার মেজরিটি এর উপরে একে রাম আর তারপরে সুখী মথা আপনাদের সঙ্গে জোট দিয়েছে, তাইলে আমরা কি করে করবো? ছিল আমাদের সঙ্গে নিয়ে গেছেন আপনারা, ভালো মানুষ, ভালো করেছে। ওটা সম্বন্ধে আমি সকালবেলা বলেছি, এটা আন্ডারস্ট্যান্ডিং। ওই আমরা ছোটবেলায় ওই চোখ বেঁধে কি কালী মাছি না কি একটা খেলি না, ওই কানামাছি ভোগ এগুলি করি, এটা করার দরকার নেই। আপনারা তো সব পারেন, আপনাদের কাছে সব অর্থ আপনাদের কাছে। আর দ্বিতীয় কথা, আমি প্রণজিৎ বাবুকে বলবো, লাস্ট, আমি তো লাস্টই বলছি যেহেতু আজকে সময় আছে, আপনারা, আমরা তো বলবো বিহারের দিকে আমরা তাকিয়ে আছি, একটু নাই বললে নিয়ে যাও 1.5 লাখ কোটি টাকা, অন্ধ্র নিয়ে যাও 2 লাখ কোটি টাকা, তাইলে আমরা কেন প্যাকেজ পাবো না? রিমোটেস্ট স্টেট ইন ইন্ডিয়া, নর্থ ইস্টের মধ্যে রিমোটেস্ট, আমরা তার মধ্যে সবচেয়ে বেশি রিমোট। এখন আমি একটা ওই 8ম পে কমিশন একটা দিয়েছি, ডাবল স্টার, তখন মনে দেখেছেন, ওই দিন আর বাকিটা কথা বলবো। আমি যে কথাটা বলতে চাই, আমি বিনীতভাবে আমাদের কাছে বলি, আমরা এখানে এসছি নির্বাচিত হয়ে, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আমাদেরকে পাঠিয়েছে। আমি বেকারদের কি অবস্থা হয়েছে আমরা অনেকবার বলেছি, আমি প্লিজ রতনবাবু একটু দেখুন, একটা হোয়াইট পেপার বের করা যায় কিনা, গত 7 বছরে আপনার কতজনকে চাকরি দিয়েছে। আর যেটা দরকার, আমি একটা কোশ্চেন হয়েছিলাম, ডাবল স্টার অনিয়মিত কর্মচারীদের কিভাবে দেওয়া যায়। এখন স্পিকার মশাই এসছেন, শেষের দিকে বললে উনি তো এমনিতে, আমি আসলে কাটা ঘায়ে নুনের চিটা লেগে যায়। আমি আরেকটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী উঠে বলেছেন ভালো লোক 3% দিয়েছেন, 33 হয়েছে, কিন্তু এটা ভুলে গেছেন আরো 20 বাকি আছে। 23-এর মধ্যে 20, কর্মচারীরা কি করবে? বাজারে গেলে আগুন। আগে আমরা পকেটে টাকা নিয়ে ব্যাগে জিনিস আনতাম, এখন ব্যাগে টাকা নিয়ে পকেটে জিনিস আনতাম। রতনবাবু, আমি আমাদের অবস্থা, আমরা তো লোক দিয়ে বাজার করে, আমি জানি না, কিন্তু প্লিজ কনসিডার দ্য রিয়েল পজিশন অফ দ্য মার্কেট। আপনারা কর্মচারীদের দিয়েটা যা ছিল দিয়ে দেন। 8 পে কমিশন জন্য আমি বলেছি, অ্যাকর্ডিং আমাদের বেতন বাড়িয়েছে। রতনবাবু, আপনাকে এত ভালো লাগে, আপনি এক্স এমএলএদের যেটা করেছেন, বলেছেন, তাদের পরিবারের কথা বলেছেন, হৃদয় বিদারক, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। আপনি তো প্রণজিৎ বাবুকে চালান, আপনাকে বলি তার বাজেটই তো এটা কি, আমি কি নাচ পাচ্ছি না? আপনি ওটাকে আপনি তাল বন্ধ করেন, আপনি আমি তো বাজেটই বলি, আপনার ভাষা আপনার ভাষা শব্দ রতনবাবু ভালো লাগে, এটা কোন বাজেট? আমি আপনাকে বলি, রতনবাবু তো আমাদের সঙ্গে ছিল, আপনিও ছিলেন। কোন বাজেট? এই দুর্ভাগা দেশ, যাদের করে অপমানে হতে হবে তাদের সমাজ সমান। আপনি বলেছেন চোখের জল ফেলতে ফেলতে এখান থেকে, এটাই আপনাকে বললাম। স্যার, আমি আপনাকে বলি, আমি শেষ করছি, আপনি ঝামেলা করছেন কেন? শেষ ঠিক আছে, বাজার শেষে এসে বাজারে গন্ডগোল করছেন কেন? আমি আপনাকে বলি, আপনি কেন যে
দৌড়ে আসলেন, আমি তো বুঝতে পারলাম এতক্ষণ ভালোই ছিল। আমি অনুরোধ রাখবো হাউসের কাছে, এইখানে কিন্তু স্যার তর্ক বিতর্কের জায়গায় কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে কেন আমরা একটা রেজলিউশন নেব না, আমরা আমাদের প্যাকেজ চাই, আমরা প্যাকেজ চাই করার জন্য, সব একসঙ্গে নেব না কেন? কেন দেবে না? মোদি হয়তো প্রধানমন্ত্রী মুমকি না হয়, নাহলে মোদি হয়তো কিতা হয়, মোদি হয়তো নিমকি হয়, মুমকিন হবে না, থাকতা হয়। ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাকে বলি স্যার, এই বাজেট জনগণের কোনো কাজে আসবে না যদি পরিবর্তন না করে। আর এই বাজেট কর্মচারী বিরোধী, শ্রমিক বিরোধী, বেকার বিরোধী। লাস্ট নট দ্য লিস্ট, আপনাকে একটু টাচ করতে হয় স্যার। আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আপনি আমার ঘাত ধরে প্রশ্নটা ক্যান্সেল করেছেন। অ্যাসেম্বলিতে শূন্যপদ কত স্যার? এটাও কি অন্যায় করেছি? আপনি এখানে আউটসোর্সিং দিয়ে লোক চালাচ্ছেন, প্রশ্ন দিলে প্রশ্ন খেয়ে গেলে। আমরা যখন ছোটবেলা ছিলাম, যারা নকল করত, নকল ধরা পড়লে প্রশ্ন খেয়ে গেল। আপনারও প্রশ্ন খেয়ে গেছে, আপনারাই তো স্যার এখানে বয়স সিনিয়রিটি, বয়স আপনারও কম হয়, বয়স সিনিয়রিটি, এক্সপিরিয়েন্স। আমি আপনাকে বলি মেনটেন করে কথা বলবো স্যার, মাল্টি স্টাফের মাধ্যমে নর্থ বাজারঘাটের থেকে আপনি আউটসোর্সিং এ দিচ্ছেন। এখানে কি কি হচ্ছে আমার সব খবর আছে। এডিনগর উন্নয়ন সংঘের কাছে নর্থ বাজারঘাট পোস্ট এখনো মোর দেন 55 ভ্যাকেন্ট আছে। আমাদের মাননীয় রতন থাকা অবস্থায় ওনাকে জানেন এখানে বসে দিয়েছেন, আরেকজন বসে বসে এই করছে। স্যার পাওয়ার, প্লিজ, পাওয়ার এন্ড মানি এন্ড হেলথ সবসময় ঠিক থাকে না। মশাও আসবে না বসতে, একটা সময় মাছিও আসবে না আমাদের যদি আপনি অন্যায় করেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে প্রভ কিনা তাহলে যেন আপনি আমাকে কি বলেন? ঠিকই বলেছেন, মশাও কিন্তু আসে না, এই ফিল্ডটা ওনার এসছে। আমি এই জন্য বলছি কর্মফল। হ্যাঁ রতন বাবু, এবার শেষ করলাম। আর একটা কথা বলছেন যে এই সময়টা এদিকে আসলে কষ্ট হয়েছে, আমাদের সাথে ছিল, আপনাদের সাথে আপনি কি এখনই এই রতন বাবু এখনই উত্তর দেবেন? এত লেগে গেছে ওনার না কাটা গেলে নুনের চিটা মরিচ লাগে। এবার আপনার কি স্যার? থ্যাংক ইউ স্যার, আপনি ছিলেন না, আমি খুব খুশি। আমি ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানাই, কারণ আপনি আসলে আপনার অবস্থা দেখেন। গত বিধানসভায় আপনি কত 43, এইবার আপনি 30-এ আনছেন, আর 3 বছরে কততে নেবেন? ওকে, ঠিক আছে স্যার, আপনি ডিস্টার্ব করবেন না প্লিজ। হিউম্যানিটি একটা জিনিস আছে, শেষ করুন। আপনি যেভাবে সুদীপ বাবুকে গত শুক্রবারে অপমান করেছেন, আমি দেখেছি ইউ রিলেশন। আমি আর বলবো না। আমি আপনাকে বলি, শোনো, এগুলো কি বলছে অপমান করেছি? কোথা থেকে এই শব্দ নিয়ে আসেন? এটা হ্যালো অ্যাকচুয়ালি করবে, অপমান করতে আসছে এখানে। না সম্মান করেছে, তার সম্মান করে, ঝাড়ু দিয়েও সম্মান করা যায়। ঠিক আছে, কি সম্মান করে আপনি সুদীপ বাবুকে যেভাবে সম্মান করেছেন, আমি আশ্চর্যান্বিত। কারণ আমি আপনাদেরকে দিল্লিতে দেখেছি একসঙ্গে একই রুমে একই ব্যাগ। বাবু বাজেটটা যাতে জনকল্যাণমূলক হয় তার জন্য অনুরোধ থেকে আমি শেষ করলাম। ধন্যবাদ। এবার রামু দাস, রামু বাবু, মাননীয় বিধায়ক শ্রী রামু দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মোদী স্যার, এখন যতক্ষণ আছে যা আছে